একবার ভাবুন তো, একজন প্রফেশনাল খুনি যে কিনা একটা মিশন কমপ্লিট করার জন্য সবার অজান্তে ইচ্ছে করে দুনিয়ার খতরনাক জেলে ঢুকে পড়ে, তখন কেমন হয়? আর সে কি সেখান থেকে আদৌ জ্যান্ত বেরোতে পারবে? এটা দেখবো আমরা আজকের গল্পে। গল্পের শুরু হয় আর্থার বিশপ নামে একজন দুঃখর লোককে দেখিয়ে, যে সমুদ্রের পাড়ে নিজের বোটে আয়েশ করে থাকছিল। একদিন সকালে সে বোট থেকে নামার সময় নিজের বোটেই একটা বোমা ফিট করে রাখে, যাতে কেউ ওটাকে চুরি না করতে পারে। এরপর সে বাইক নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। দেখা যায় ওখানকার ওয়েটার থেকে শুরু করে সবাই তাকে আগে থেকেই চিনত। এরপর সে নিরিবিলিতে কোন এক কোণায় গিয়ে বসেছিল। তখনই একটা মেয়ে হুট করে তার সামনে এসে বসে পড়ে, আর মেয়েটা জানায় সে তাকে অনেকদিন ধরে খুঁজছে, আর তার বস চায় বিশপ যেন তার হয়ে 3 জন হেভিওয়েট মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তবে শর্ত ছিল একটাই, ওটা কোনো খুন মনে হওয়া চলবে না, মনে হতে হবে একদম নিখুঁত একটা অ্যাক্সিডেন্ট। এখানে মেয়েটা ভালো করে জানতো যে বিশপের জন্য এই কাজটা কোনো ব্যাপারই ছিল না, কারণ সে এই লাইনের পুরানো খিলাড়ি। মেয়েটা তাকে হুমকি দেয় যে যদি সে রাজি না হয় তবে সে পুলিশকে জানিয়ে দেবে যে বিশপ এখনো বেঁচে আছে। আসলে বিশপ আগের বার নিজের মৃত্যুর নাটক করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল। এভাবে কথা বলার মাঝে বিশপ খেয়াল করে যে মেয়েটার সাথে সাথেই আরো কিছু গুন্ডা তার উপরে নজর রাখছিল। এরপর সে দেরি না করে নিজের ফোন দিয়ে মেয়েটার একটা ছবি তুলে নেয়, আর মেয়েটা যখন বন্দুক বের করার চেষ্টা করে বিশপ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর গুন্ডারা যখন তাকে ঘেরাও করতে আসে, বিশপ এক এক করে সবাইকে ধুলো খাইয়ে দেয়। এরপর সে দেয়াল থেকে লাফ দিয়ে ঝুলে পড়ে একটা কেবল কারের উপর। দেখা যায় সেই মেয়েটা আর তার দলবল মোটেও দমে যাওয়ার পাত্র ছিল না। তারা বিশপকে তাড়া করে কেবল কারের ভেতরে ঢুকে পড়ে, আর তারা যখন বিশপকে খুঁজছিল বিশপ তখন কেবল কারের ছাদেই ছিল। এরপর মেয়েটা ছাদ লক্ষ্য করে গুলি চালালে বিশপ একদম শেষ মুহূর্তে লাফ দিয়ে একটা প্যারাশুটের উপর গিয়ে ল্যান্ড করে। কি প্রো লেভেলের প্লেয়ার একবার ভাবেন। এরপর রাতে যখন সে নিজের বোটে ফিরে যাচ্ছিল তখন সে দেখতে পায় 2 জন লোক তার জন্য ওঁত পেতে আছে। এরপর সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে ফোন দিয়ে নিজের বোটটাকেই ধ্বংস করে দেয়। এরপর সে একটা নির্জন জায়গায় গিয়ে তার পাসপোর্ট আর সমস্ত কাগজ পুড়িয়ে দেয়, যাতে কেউ কোনোভাবেই তাকে ট্রেস করতে না পারে। আর সবশেষে বিশপ চলে যায় থাইল্যান্ডের একটা সুন্দর মনোরম দ্বীপে। সেখানে তার পুরনো একটা বান্ধবী ছিল, আর সে ওখানকার একটা হোটেলেরই মালকিন। বিশপ তার গোপন আস্তানা থেকে একটা ব্যাগ বের করে, আর যেখানে কাদা কাদা ফোন, অস্ত্র আর ফেক পাসপোর্ট ছিল। এরপর সে ওই মেয়েটার ছবি দিয়ে খোঁজ নিতে জানতে পারে মেয়েটা আসলে ক্রেন নামের এক ভয়ঙ্কর লোকের জন্য কাজ করত। ওদিকে ঠিক তখনই জিনা নামের এক মেয়ে ওই হোটেলের মালকিনের কাছে এসে কিছু ঔষধ চায়, আর মালকিন দেখতে পায় যে জিনার শরীরে মারধরের অনেক দাগ ছিল। সে জিনাকে সাহায্য করতে চাইলেও জিনা শুধুমাত্র ঔষধ নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে রাতে মালকিন দেখতে পায় সমুদ্রের মাঝে একটা বোটের মধ্যে একটা লোক সেই মেয়েটাকে বেদম মারছে। সে তখনই বিশপকে বলে যে মেয়েটাকে বাঁচাতে। বিশপ সে বোটে গিয়ে লোকটাকে ওয়ার্নিং দেয়, আরে সত্যিকারের পুরুষ হলে মেয়েটার গায়ে হাত তোলাই বন্ধ কর। দেখা যায় সে মেয়েটা ছিল জিনা। লোকটা যখন কথা না শুনে বিশপকে মারতে যায় তখন বিশপ তাকে আচ্ছা মতো ধোলাই করে একেবারে পরলোকে পাঠিয়ে দেয়। এরপর সে জিনাকে মালকিনের সাথে হোটেলে পাঠিয়ে দিয়ে বোটটাকে তল্লাশি করতে শুরু করে, আর সে যেখানে জিনার পাসপোর্ট আর একটা ফোন পেয়ে যায়, আর সেই ফোনের মধ্যে বিশপ তার নিজের ছবি দেখতে পায়। এরপরে বিশপ পুরো বোটটাকে উড়িয়ে দিয়ে হোটেলে ফিরে আসে, আর সে জিনাকে সরাসরি জিজ্ঞেস করে যে তোর ফোনে আমার ছবি কি করছে। গল্পের এই পর্যায়ে বিশপ জিনাকে সরাসরি চেপে ধরে আর জিজ্ঞেস করে তুই কি ওই হারামি ক্রেনের জন্য কাজ করিস? জিনা তখন ভয় কাঁপতে কাঁপতে স্বীকার করে যে ক্রেন তাকে ব্ল্যাকমেইল করছে। আসলে জিনা অনাথ বাচ্চাদের দেখভাল করত, আর ক্রেন তাকে হুমকি দিয়েছে যে তার কথা না শুনলে ওই বাচ্চাগুলোকে সে আর জ্যান্ত রাখবে না। এখান থেকে বিশপ তখন বুঝতে পারে যে জিনা আসলে পরিস্থিতির শিকার। এখানে আমরা ক্রেনের পরিচয় দিই। ক্রেন হলো এক ভয়ঙ্কর মাফিয়া যে একসময় বিশপেরই বন্ধু ছিল। এখানে কথায় কথায় বিশপ তার নিজের জীবনের একটা কালো ইতিহাস শোনায়। ছোটবেলায় সে আর ক্রেন দুজনেই অনাথ ছিল, আর এক ভয়ঙ্কর গ্যাংস্টার তাদের দুজনকে কিনে নিয়েছিল খুনি বানানোর জন্য। বিশপ তো কোনো মতে সেই নরক থেকে পালিয়ে বেঁচেছিল, কিন্তু ক্রেন আর সেখান থেকে পালাতে পারেনি। তাই ক্রেন মনে করত যে বিশপ তাকে একা ফেলে পালিয়েছে, আর সেই আক্রোশ থেকেই সে এখনো বিশপকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। এরপর বিশপ জিনাকে অভয় দেয় এবং তাকে বাঁচানোর প্রমিস করে নিজের একটা ঘড়ি উপহার দেয়। কিন্তু পরের দিনই ক্রেনের লোকেরা জিনাকে কিডন্যাপ করে নিয়ে যায়। বিশপ সাথে সাথে ক্রেনকে ফোন দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে তুই জিনাকে ছেড়ে দে, না হলে তোর কপালে দুঃখ আছে। কিন্তু ক্রেন তো ছিল ধুরন্ধর শয়তান। সে বলে জিনাকে ফেরত পাবি, তবে তার আগে তোকে 3টি কোল্ড ব্লাডেড মার্ডার করতে হবে, আর এমন ভাবে করতে হবে যেন এটা দুর্ঘটনা মনে হয়। দেখা যায় বিশপের প্রথম টার্গেট হলো আফ্রিকার এক কুখ্যাত গ্যাংস্টার যে দুনিয়ার সবচেয়ে খতরনাক এক জেলে বন্দী ছিল। ওই জেলটা সমুদ্রের
ঠিক মাঝখানে ছিল, আর যেখানকার চারপাশটা সারাক্ষণ ক্ষুধার্ত হাঙররা পাহারা দিত। আর জেলের দেয়ালগুলো ছিল 100 ফুট উঁচু পাহাড়ের উপর, আর ওখানে ঢোকা মানে নির্ঘাত মরণ। কিন্তু বিশপ তো সাধারণ কেউ ছিল না, সে জেল পালানো এক ভয়ঙ্কর কয়েদির হুবহু নকল ভেস ধরে, আর সে নিজের শরীরে একটা জিপিএস ট্র্যাকার গিলে ফেলে যাতে ক্রেন তাকে ট্র্যাক করতে পারে। এরপর সে নাটকীয়ভাবে পুলিশের হাতে ধরা দেয় আর পৌঁছে যায় সেই দুর্ভেদ্য জেলের ভিতর। এভাবে জেলের ভেতরে ঢুকে বিশপ প্রথমেই তার টার্গেটকে খুঁজে বের করে, যার নাম ছিল গ্রিল। লোকটা এতটাই খতরনাক ছিল যে তার সাথে সবসময় 4-5 জন বডিগার্ড ঘোরে। অনেক কয়েদি তাকে মারার ট্রাই করেছে, কিন্তু কেউই পারেনি। দেখা যায় একদিন হুট করে গ্রিলের উপর কেউ একটা হামলা করে দেয়, আর বিশপ নিজের জান বাজি রেখে তাকে বাঁচিয়ে দেয়। ব্যাস, এইটা দেখে গ্রিল তো খুশিতে ভাগ হয়ে যায়। সে বিশপকে থ্যাঙ্ক জানিয়ে নিজের সঙ্গে ডিনার করার দাওয়াত দেয়, আর এটাই ছিল বিশপের জন্য মোক্ষম সুযোগ। ডিনার করার সময় সে এমন এক কায়দায় গ্রিলের জান কবজ করে যে সবাই ভাবে যে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে গ্রিল মরে গেছে, আর এখানে তার প্রথম মিশন সাকসেসফুল হয়ে যায়। তো এবার ছিল পালানোর পালা। বিশপ জেলের দেয়ালে একটা বোমা ফিট করে সেটা ব্লাস্ট করায় এবং নিজের শরীরে এক ধরনের বিশেষ স্প্রে মাখিয়ে নেয়, যাতে করে হাঙররা তাকে কামড়াতে না আসে। আর এরপর সে সোজাসুজি সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এদিকে ক্রেনের লোকেরা জিপিএস ট্র্যাক করে সমুদ্র থেকে বিশপকে উদ্ধার করে আনে। এরপর বিশপ সাথে সাথে জিনার সঙ্গে কথা বলে। জিনা জানায় যে তার হাতে একদম সময় কম, কারণ পরের টার্গেটকে মারার জন্য তার হাতে মাত্র 36 ঘন্টা সময় আছে। দেখা যায় বিশপের দ্বিতীয় টার্গেট ছিল অ্যান্ড্রিয়ান নামের একজন ইন্ডিয়ান বিলিনিয়ার, আর এই লোকটা ছিল একটা জলজান্ত শয়তান, যে কিনা মানুষ পাচারের ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়েছে। কিন্তু ভাই, তাকে মারা তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়া ছিল একেবারে অসম্ভব। সে থাকতো অস্ট্রেলিয়ার একটা বিলাসবহুল বিল্ডিং এর 58 তলায়, আর ওখানকার জানালা দরজা সবকিছুই বুলেট প্রুফ, আর পা ফেললেই সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু আমাদের বিশপ তো ছিল বিশপই। সে ঘুণাক্ষরেও কাউকে বুঝতে না দিয়ে এক গ্লাস ক্লিনারের বেশভূষায় ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে, আর এক অবিশ্বাস্য কায়দায় জানালার বাইরে দড়ি দিয়ে ঝুলে ঝুলে অ্যান্ড্রিয়ানের সুইমিং পুলের ঠিক নিচে একটা বিশেষ ক্লাস ব্রেকিং বোমা ফিট করে দেয়। আর অ্যান্ড্রিয়ান যখন আয়েশ করে পুলে গোসল করতে নামে, বিশপ দূর থেকে রিমোট চাপ দিয়ে কাঁচ ফেটে চৌচির হয়ে যায়। অ্যান্ড্রিয়ান পানি আর কাঁচের সাথে সাথে সোজা 58 তলা থেকে নিচে পড়ে পটল তুলে যায়। এভাবে মিশন সাকসেসফুল হওয়ার পর বিশপ একটা মস্ত বড় ঝুঁকি নিয়ে নেয়। সে জিনার কলের লোকেশন ট্র্যাক করে জিনা যে বোটে বন্দী ছিল সেই বোটে গিয়ে হানা দেয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তাকে উদ্ধার করতে গিয়ে সে নিজেই ধরা পড়ে যায়। আর ক্রেন তাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে বলে, এটা তোমার লাস্ট ওয়ার্নিং, আর এরপরে যদি কোনো চালাকি করিস তবে জিনা আর এই দুনিয়ায় থাকবে না। তো বিশপের শেষ এবং সবচেয়ে কঠিন মিশন ছিল আমেরিকায় থাকা ম্যাক্সকে মারা, কারণ ম্যাক্স একটা বিশাল পাহাড়ি দুর্গে লুকিয়ে থাকতো, আর যেখানে সাবমেরিন আর নিউক্লিয়ার মিসাইল বানানো হতো, আর ওখানে ঢোকা মানেই তার নিজের জান বিলিয়ে দেয়া। কিন্তু বিশপের কাছে মাত্র 48 ঘন্টা সময় ছিল, এই জন্য সে একটা তুখোর বুদ্ধি খাটায়। সে ম্যাক্সের পার্সোনাল হেলিকপ্টারের নিচে ঝুলে একদম তার আস্তানার ভেতরে ঢুকে পড়ে। সে ভেতরে গিয়ে সমস্ত ক্যামেরা জ্যাম করে এমন হুলস্থুল করে দেয় যে গার্ডরা ভয় পেয়ে ম্যাক্সকে নিয়ে একটা সেফ রুমে লুকিয়ে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। বিশপ ওখানে ম্যাক্সকে না মেরে উল্টো তার সঙ্গে একটা ডিল করে। তারা দুজন মিলে ম্যাক্সকে একটা নকল লাশের নাটক করতে বলে, যাকে ক্রেনকে ম্যাক্সকে মারার জন্য ধোকা দেয়া যায়। এরপর বিশপ জ্যান্ত ম্যাক্সকে একটা দ্বীপে নিরাপদে সরিয়ে দিয়ে সোজা রওনা দেয় ক্রেনের বোটের দিকে। কিন্তু ক্রেন তখনও বিশ্বাস করছিল না যে ম্যাক্স আসলে মারা গেছে। তো চেক করার জন্য ক্রেন তার কিছু লোককে ম্যাক্সের আস্তানায় পাঠিয়ে দেয়, যেখানে আগে থেকেই তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল। তো তারা পৌঁছাতেই সেখানে আতশবাজি শুরু হয়ে যায়, আর এক এক করে ম্যাক্সের সমস্ত লোক পটল তোলে। এরপর সবশেষে ক্রেনের বোটে পৌঁছাতেই শুরু হয়ে যায় আসল মারদাঙ্গা। দেখা যায় বিশপ এক একটা গুন্ডাকে খড়কুটোর মতো উড়িয়ে দিচ্ছিল, আর দেখা যায় সেই লড়াইয়ের মাঝখানে জিনা গুলি খেয়ে আহত হয়ে যায়। আর শয়তান ক্রেন দেখে যে তার কোনো উপায় নেই, তাই সে ইচ্ছে করে পুরো বোটে টাইম বোমা সেট করে দেয়। বিশপ তখন ঝড়ের গতিকে জিনাকে একটা এয়ারটাইট স্টিল কন্টেনারে ভরে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয়। এরপর ক্রেনকে একটা চেইন দিয়ে বোটের সাথেই বেঁধে ফেলে। কিন্তু তখনই বিকট শব্দে পুরো বোটটা আগুনের গোলায় পরিণত হয়ে যায়, আর সবাই ভাবে যে বিশপ আর নেই। দেখা যায় জিনা বেঁচে ফিরে তার সে প্রিয় বাচ্চাদের অনাথ আশ্রমে চলে গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করে জিনা দেখতে পায় যে বিশপ একদম জ্যান্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে হাসছে। কি বুঝতে পারছেন না তো যে এটা কিভাবে হলো? আসলে বিশপ বোটেরই একটা স্পেশাল স্টিল রুমে লুকিয়ে পড়েছিল, যা ইমার্জেন্সি বোমা বিস্ফোরণ থেকেও মানুষকে বাঁচিয়ে নেয়। তো এভাবেই আমাদের হিরো বিশপ যমরাজের মুখ থেকে ফিরে এসে নিজের ভালোবাসা আর জিনাকে রক্ষা করে। তো বন্ধুরা, এই মুভিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। আর যাচ্ছি, তবু দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।